সিলেটের আম্বরখানায় আছেন সহকর্মী এস এম ইকবাল এবং হবিগঞ্জের বাড়িতে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছে ইকবালের কাছে। দিন ধরে অপেক্ষায় ছিলেন লাল সবুজ ফুটবল প্রেমীরা, কবে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবেন, কবে বাংলাদেশে আসবেন। একটু আগে ফিরে যেতে চাই, ঠিক এক বছর আগে যখন বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরু হয়েছিল তখন কিন্তু সময় সংবাদে একটি সংবাদ প্রকাশ করেছিল লাল সবুজ ফুটবলে হামজা দেওয়ান চৌধুরীর ইনক্লুশন নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। তখন কিন্তু আসলে অনেকে বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিল এবং অনেকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থেই সেই সময় যে একটি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার সফল এবং সঠিক বাস্তবায়নের মাধ্যমে আজ হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসলেন লাল সবুজ ফুটবলের প্রতিনিধিত্ব করার জন্য, তা কিন্তু সত্যি হলো। এবং হামজার এই আগমনকে কেন্দ্র করে চমৎকার একটা পরিবেশ কিন্তু আমরা আজকে খেয়াল করেছি। দেশের ফুটবল যে উজ্জীবিত হচ্ছে বা ফুটবল প্রেমীরা বা ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন তারা যে আবারও নতুন করে ভাবছেন যে না, বাংলাদেশ বিশ্ব ফুটবলে বা সাবকন্টিনেন্ট বা এশিয়ান ফুটবল যেটাই বলি না কেন সেখানে যে আবারও রাজত্ব করার একটা সুযোগ পাচ্ছে বা সম্ভাবনা তৈরি করেছে, সেটা কিন্তু হামজার আগমনের মধ্য দিয়ে ইতোমধ্যে কিন্তু সবাই স্বপ্ন বুনতে শুরু করেছে। এবং শুধু হামজা চৌধুরী না, হামজার দেখা দেখি এর মধ্যে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম সেও কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে হামজা এলেন, তাকে যেভাবে রিসেপশন দেওয়া হয়েছে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি, ভক্ত থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, ফুটবল প্রেমী এবং জেলা ফুটবলের যে ফুটবলার আছে তারাও কিন্তু আজকে এখানে এসেছেন। এবং হামজা হাসি মুখে, কিন্তু তার কিন্তু ক্লান্তি ছিল, দীর্ঘ একটা ভ্রমণ ক্লান্তি ছিল এবং গতকাল শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে তিনি একটি ম্যাচ খেলেছেন, তারপরেও তিনি কিন্তু হাসি মুখে, ওর যে ক্রাউড, বিশাল একটা ক্রাউড, এই অভ্যস্ততা হয়তো বা ইংলিশ ফুটবলারদের নেই, এরকম একটু ক্রাউডি পরিস্থিতিতে সামলানো, সেটা কিন্তু হামজা খুব সুন্দরভাবে সামলেছেন এবং তিনি কিন্তু হাসি মুখে তার প্রত্যেকটি কথা বলেছেন। তিনি তার লক্ষ্যের কথা সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি ভারতের বিপক্ষে কি করতে চান, কিভাবে ভারতকে হারাতে চান, কিভাবে ভারতকে হারিয়ে লাল সবুজ ফুটবলের নতুন দিনের সূচনা করতে চান, সেটা কিন্তু তিনি বেশ স্পষ্ট ভাষায় বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এই যে ক্রাউড, তাকে যে ওয়ার্ম রিসিপশন দিয়েছে লাল সবুজের যারা সমর্থক রয়েছে বা যারা এখানে কর্মকর্তারা রয়েছে, এটাতে কিন্তু তিনি বেশ অভিভূত। সুতরাং হামজার যে আনুষ্ঠানিকতা ছিল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটা শেষ করে তিনি কিন্তু এখন হচ্ছে তার যে পিতৃভূমি সেই হবিগঞ্জের স্নানঘাটের পথে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন এবং সেখানেও কিন্তু বেশ কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। এবং আরো একটা কথা কিন্তু বারবারই বলতে হচ্ছে যে দেশের প্রতি এবং মাদারল্যান্ডের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই কিন্তু তিনি আজকে হবিগঞ্জ এসেছেন। এবং বারবারই করে কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে হামজা চাইলে কিন্তু সরাসরি ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিতে পারতেন, সেটা না করে তিনি হবিগঞ্জে এসেছেন। সেখানে তার আত্মীয় স্বজনদের সঙ্গে হচ্ছে তিনি আজকে দেখা করবেন। আগামীকালও সামান্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শেষ করে হচ্ছে তারপরে তিনি 18 তারিখ রাতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন এবং 19 তারিখে আবারও গণমাধ্যমের সামনে আসবেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে হবিগঞ্জের বাহুবলের স্থানঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আহমেদ খান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হামজা চৌধুরীর বাড়িতে একটি যেন উৎসবের আমেজ সকাল থেকে বইছে। আমরা সকাল থেকে ছিলাম হামজা চৌধুরীর বাড়িতে। আমরা দেখেছি যে এখানে যে বাড়িতে যারা ছিল অনেকেই এখানে গ্রামবাসী যারা আছেন হামজা চৌধুরীকে এক পলক দেখতে সকাল থেকে এখানে ভিড় করেছেন এবং বিভিন্ন উৎসব যে বিভিন্ন বয়সী ছেলে সহ যে বয়স্ক যারা আছেন, এমনকি নারীরাও এখানে বিভিন্ন শিশুদের নিয়ে আসছেন হামজা চৌধুরীকে দেখতে। আমরা কথা বলেছিলাম যে তারা সব যারা এলাকাবাসী আছেন তাদের একটাই দাবি যে হামজা চৌধুরী আসলে এখানে যে আসছেন এটাই তাদের জন্য বড় পাওয়া। হামজা চৌধুরী এতদিন বাংলাদেশের বাইরে থেকেও দেশের জন্য সুনাম কুড়িয়েছেন এবং বিশেষ করে হবিগঞ্জের বাহুবলের স্থানঘাট, এই স্থানঘাট গ্রামবাসীর জন্য তারা সুনাম কুড়িয়েছেন। স্থানঘাট গ্রামবাসী গর্বের সাথে হামজা চৌধুরীকে স্মরণ করছে এবং তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস আমি সকাল থেকে দেখেছি যে তরুণদের মধ্যে এবং যারা আছে এখানে, যারা বিভিন্ন ক্রীড়ামোদী আছে, তারা সকাল থেকেই এখানে এসেছেন এবং জেলার এই বাহুবল উপজেলার বাইরেও বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এসেছেন হামজা চৌধুরীকে দেখার জন্য। আমরা যতটুকু জেনেছি যে সিলেট বিমানবন্দর থেকে হামজা চৌধুরী বাহুবলের নিজ গ্রাম স্থানঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে হাইওয়ে রোডে কয়েকশো মোটরসাইকেল দিয়ে এখানে যারা উঠতি বয়সে যারা যুবক আছেন, যারা তরুণ আছেন, তারা কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে তারা বাড়িতে নিয়ে আসবেন। আমরা কথা বলেছিলাম যে হামজা চৌধুরী যারা এখানে দায়িত্বে আছেন নিরাপত্তার দায়িত্বে, এখানে কঠোর নিরাপত্তা বাড়িতেও নেওয়া হয়েছে এবং তার বাড়িটি সকাল থেকে যে একটা উৎসব
উৎসবমুখর যে মূল আজকে যে বাহুবল উপজেলায় একটা উৎসবের যে আমেজ, এবং সকাল থেকে একটি কথা হামজা চৌধুরী এবং হামজা চৌধুরী নিয়ে আজকে একটি কথা টক অফ দ্য হবিগঞ্জ হামজা চৌধুরী পরিণত হয়েছে। এবং সকলের একটা আশা যে কখন হামজা চৌধুরী আসবেন। এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেও সবাই এখানে অপেক্ষা করছেন, যে বৃষ্টি অপেক্ষা করছেন যে হামজা চৌধুরী আসলে এক পলক তারা দেখবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে হামজা চৌধুরী এতিমদের সাথে খেলবেন এবং গ্রামে একদিন থাকবেন। তো তাদের একটি উচ্ছ্বাস যে হামজা চৌধুরীকে তারা পাবেন, এটাই তাদের জন্য একটা বড় পাওনা। তো এই ছিল আজকে হামজা চৌধুরীর বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং হবিগঞ্জে। দেশ